এক্সকিউজ মি, এটা কি 7 নাম্বার রোড? হ্যাঁ 36 নাম্বার বাড়ি এটা? হ্যাঁ। ও একেবারে ঠিকঠাক মতো জায়গা মতো আয়া করছি। হ্যাঁ, কাকে চান আপনি? আপনি কি এই বাড়ির লোক? এই মমিন, মমিন। জি মামুনি। এই কই থাকো তোমরা? হ্যাঁ, কোত্থেকে মানুষ এসে পড়ে? এই 3 তলার শাকিল স্যারের একটা পার্সেল ছিল, খালি বিয়া খালি এই আইলাম। ও ভাই, আপনি কার কাছে যাইবেন? আদম সাহেবের কাছে। কেন, ওনার কাছে আপনার কি কাজ? বেড়াইতেছি। তো বেড়াতে আসেন, এভাবে হা করে কেন তাকায় আছেন চোখের সামনে? আরে কেমন বেয়াদব! ডাশরে থাকা কি আদব সভ্যতা একদম ভদ্র মানুষের সাথে কেমনে কথা কইতে এডি কিছু মাথায় নাই? কই সুন্দর মতো একটু কথা কইব না? রাবিশ। তুমি কি এই বাড়ির লোক? আপনি যে আজম স্যারের কাছে আইছেন, হ্যাঁ মাইয়া ইয়ামনি। সমস্যা নেই, সময় মতন ঠিক হয়ে যাবে। ভাই একটু খারাপ, ফোন দেন। কারে ফোন দিবেন? ওই যে আমার স্যারের যাকে আইছেন। ঠিক আছে, তাড়াতাড়ি। স্যার, আপনার দ্বারে একটা লোক আইছে। জি, আপনার নাম জানো কি? মতিউর রহমান রতন। স্যার স্যার, রতন রতন। পুরা রতন গুলো আমার চিনবো, কোটি কোটি রতন আছে। জি স্যার, জি 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 স্যার, জি অবশ্যই স্যার, জি স্যার, জি এক্ষুনি পাঠিয়ে স্যার। জি 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 স্যার। রতন ভাই, হ্যাঁ স্যার আপনি ডাকছে, স্যার কইছে 3 তলায় উঠটা বাম পাশে আপনি যাওয়ার জন্য। ও 3 তলায় না? জি। আর ইয়া, একটা মানুষের পুরো নাম কওয়া হইতেছে ভদ্রতা। আমি একটু লেখাপড়া কম জান হইতে পারি, কিন্তু শিক্ষিত। আমার মধ্যে কিন্তু যথেষ্ট জ্ঞান আছে। আমি যে ডিগ্রি কলেজে পড়তাম, ওই ডিগ্রি কলেজে সবচেয়ে ভালো স্টুডেন্ট হইতেছে আমি। খেলাধুলা মোটামুটি পারি, কাবাডি মাবাডি আবার খেলি না। ওই মানুষের পাও ধরে টানাটানি করে নামাইলে এটি আমার জানি কেমন লাগে। ফুটবল খুব ভালো খেলি, যে জায়গায় খারাইতাম, যদি একটা লাথি আমার কেউ খাইতো 7 দিন সব বন্ধ হয়ে যেত। আপনার নাম কি? আমার নাম লিটন হলদার। লিটন হাওলাদার। কোনো সময় ফুটবল খেলতে লাইন আমার লাগে মনে। ভাই যান, এই বাম পাশে দোতলায়। দিন আসসালামু আলাইকুম কাকা। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। আমি যদি ভুল না করে থাকি, তুমি তুমি হচ্ছ আমার বন্ধু কবির, তার ছেলে রতন না? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি একদম ঠিক ধরছেন। ওই একদম ছোটবেলায় দেখছেন তো, এখন তো একটু বড় হয়ে গেছে, লেগে চেহারাটা বুঝতে মনে একটু কষ্ট হইতেছে। তুমি এত বড় হয়ে গেছো? তুমি যখন ছোট ছিলা, কত তোমার কোলে নিয়ে আমি মাঠে ঘাটে ঘুরছি। নিশ্চয়ই 6 ফিট? 6'2". আরে বাবা, তুমি তো আমার চেয়ে 2 ইঞ্চি লম্বা হয়ে গেছো। তা তোমার বাবা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার কথা প্রায় কয়। তাই? তো বাবা এত কিছু নিয়ে আসছো কেন? আরে কাকা আর কোয়েন না, আব্বার মুখে শুনছি আপনার বলে একেবারে টাটকা টাটকা লাউ খুব পছন্দ। তো এই যে এই লাউডি দেখতেছেন না, হ্যাঁ, এই যে এই লাউডি একেবারে টাটকা টাটকা, একেবারে আউনের সময় একটা লইছে আপনার লেগে। আর এই যে মুরগি, আপনার নাকি দেশি মুরগি অনেক পছন্দ। এই মুরগিটি সকালবেলা আমি নিজে দৌড়ায় ধরছি, ধরেই আপনার লেগে লইছি। আমি কি খাই না খাই সব জানে, এখনো মনে রাখছে? আরে সব মনে আছে আব্বার আপনার ব্যাপারে সব। এই দিয়ার মা, মিনু এদিকে এসো। আয় হায়, আবার হ্যাঁ করে ডাকতেছেন কি লেগা? এটি তো আমি রেখ খাইতে পারি। কোন জায়গায় পাকঘরটা? ও দেখে টানে। আমি রেখ খাইতেছি। এত কষ্ট করবো না না থাক, সমস্যা নেই। আপনি কেমন আছেন? কে তুমি? কে চাও এখানে? আর এখানে কেন আসছো? আর আমি রতন। রতন? কোন রতন? কিসের রতন? এখানে কি চাই? আপনি আমার চিনতে পারতেছেন না? আমি যে পূর্বপাড়া, আমার বাবার নাম কবির, কবিরের পোলা আমি। আজকে আমার আপনাকে বাসায় আমার কথা ছিল না, কপালটা ভালো স্টেশনে তাড়াতাড়ি গাড়িটা বেশি, নাহলে আরো 2 ঘন্টা সময় লাগতো। ও রতন, তা এখানে আসলে কেন?
তুমি ড্রয়িং রুমে বসো, ওখানে অপেক্ষা করো, রেস্ট নাও। না না সমস্যা নেই। আপনি কি করতেছেন? আমি এই তো রান্না করছি। আপনি রান্ধেন কে? বাসায় কাজের লোক নেই? কাজের লোক আছে কিন্তু ছুটিতে। কাজের লোক ছুটিতে? আপনি একটা কাম করেন, আপনি যা রেস্ট করেন, আমি রান্না করি। আমি রান্ধন পারি। আম্মা মারা যাওয়ার পর থেকে আমি আর আব্বাই দুজনই রান্ধন। আচ্ছা ঠিক আছে, অন্য সময়। ঠিক আছে, আপনি মনে ভরসা করতে পারতেছেন আমার উপরে? আরে আমগো এলাকার মর্তুজা সাহেবের পোলার বিয়ার সময় আমি একলা 500 মানুষের রান্ধন রাঁধছি। দুদিন অবশ্য কলেজে যেতে নিয়ে কিন্তু খাওয়ার মধ্যে আপনি যান। ঠিক আছে বুঝলাম, এখন তুমি যাও, আমি রান্না করছি। ঠিক আছে, তুমি অন্য সময় করো, এখন যাও। ঠিক আছে, আপনার আজকে আমি রাঁধতে দিলাম, কিন্তু একদিন যে কোনো একদিন আমি আপনার রান্না খাওয়াবই। আচ্ছা সেটা পরে দেখা যাবে, যাও এখন যাও। ঠিক আছে। হ্যালো, আমি ঠিকঠাক মতো পৌঁছাইছি। বাবারে, যেই বড় বাড়ি আর যেই বড় এলাকায় লয়ে লইছে, ওই অনুযায়ী তো মানুষই নেই এই জায়গায়। ও দেখছি, মার্শাল্লাহ, কিন্তু একটু সমস্যা আছে। মানে ব্যবহারটা কেমন জানি একটু জল্লাদ মতন, একটু গরম। আরে এটি কোনো ব্যাপার না। আরে গ্রামে যখন লয়ে যাবো, মাটির চুলার সামনে বা 2 দিন রানলে ওই গরমের সামনে এই গরম বুঝলেই যাবো, গা সোজা হয়ে যাবো, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবো। লয়ে আমো একবারে। ঠিক, কোনো আইসে রাখো, পরে কথা বলি। এক্সকিউজ মি, জি। আপনি কার সাথে ফোনে কথা বলতেছিলেন? কি নিয়ে কথা বলতেছিলেন? ওই যে ফোনে? হ্যাঁ। এটা পারিবারিক কথা। আমি কি আমার পারিবারিক কথা অন্য কাউকে বলবো? এটা অন্যায়, এটা ঠিক না। এই রাখেন আপনার অন্যায়। কার বিয়ে নিয়ে কথা বলতেছিলেন? পাত্রীকে? আমার মনে হয় আপনি লজ্জা পাবেন, এই কারণে হয়তো আঙ্কেল আপনাকে জিনিসটা জানায়। আপনার তো বিয়ের সাথে কনফার্ম। হ্যাঁ, কার? মানে আপনার সাথে আমার বিয়ের একটা, মানে আমারও না, আপনার পরিবারের সাথে আমার পরিবারের বিয়ের সাথে কনফার্ম অনেক আগে থেকে। চিন্তা করলাম বিয়ের সাথে যেহেতু হয়েই যেতেছে, যে মানুষের সাথে সারা জীবন থাকবো মৃত্যুর আগ পর্যন্ত, তার সাথে যদি আগে ভাগে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, তাহলে পরে জিনিসটা সোজা হয় আর কি। এই, আপনি বাঙ্গা কাঠে শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখতেছেন? হ্যাঁ, আপনার এই সাহস কিভাবে হয় আমাকে এই কথা বলার? আমি আজকেই আব্বুকে বলতেছি আপনার ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিতে। কি স্বপ্ন তার! আমি একটা জিনিস বুঝলাম না। আমি তো আপনাদের বাড়ির অতিথি, মানে মেহমান। সবসময় আমার একটু দেখাশোনা করবেন, কখন কি লাগতেছে, কখন ঠান্ডা পানি লাগবে, কখন গরম পানি লাগবে, কখন পানি লাগবে না। এটা না করে উল্টা আমার উপর অত্যাচার করতেছেন আপনি। তোমার শায়েস্তা আমি করতেছি, দাঁড়াও, ওয়েট। না, আমার কোনো সাহায্য করতে হবে না। তাছাড়া আপনার সাথে আমি কথা বলার আমার কোনো ইচ্ছাও করতেছে না। খুব টায়ার্ড আমি, আমার এখন একটা বিশ্রাম দরকার। আর খুব ভালো হয় মানে যদি একটু মিষ্টি ঠান্ডা পানি দিয়ে একটা শরবত বানায় দেন, ভালো লাগতো। হ্যাঁ, হইতেছি মজা। দেয়ার বাবা, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি বাড়িতে এনে কাকে ঢুকিয়েছো বলো তো? আরে বাবা, কতবার বলবো, ও হচ্ছে আমার বন্ধু খবির। আর খবিরে তুমি চেনো না, তার ছেলে রতন। আরে এ তো খবরের ছেলে নয়, একেবারে একটা রাঁধুনি। সে কি করেছে জানো? কি? রান্নাঘরে ঢুকে লাউ, মুরগি, সবজি, হাবি জাবি সবকিছু দিয়ে বলে, কাকিমা আপনি যান, আমি রান্না করছি। বলো তো, এটা কোনো কথা হলো? আরে বাবা, ও কয়েকদিন ছুটি নিয়েছে, ও তোমাকে হেল্প করছে, সেটা তো তোমার কষ্ট লাঘব হচ্ছে, তাই না? তাছাড়া হবু মেয়ের জামাই যদি ভালো রান্না জানে, ভালো রান্না করতে পারে, তাতে তো তোমার মেয়েরই শান্তি। কি বলে তুমি? আমার মেয়ের বিয়ে ওই ছেলের সাথে? হ্যাঁ। তুমি এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে? আশ্চর্য, কেন তুমি জানো না? সব কিছু ভুলে গেছো নাকি তুমি? আপু, কিরে মা, এই ভর দুপুরে তুই ছাদে কি করছিলি এতক্ষণ ধরে? ছাদে আমি গেছিলাম সুইসাইড করতে। কি কি রে মা, বাইরে কি গরম টরম বেশি পড়ছে নাকি? মাথায় একটু পানি ঢালবে? আব্বু, তুমি একদম মজা করবে না। আর মা, এই কেউ ভুট্টা কোন জায়গা থেকে আসছে বাসায়? আর ওর সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে? এই, তোকে বলেছে নাকি? হ্যাঁ, জানিস খুবই মানবিক ছেলে। হ্যাঁ, এই যে বাসায় ঢুকে তোর মাকে রান্নার হাত থেকে মুক্তি দিয়েছে। ও রান্না বান্না করুক আর যাই করুক, কিন্তু ও আমার বর, এটার মানে কি? না মানে হচ্ছে যে রতন কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসছে, মানে তোকে দেখতে আর কি। ওর বাবা যেমন সহজ সরল, ছেলেটাও তেমন।
তাই বলে তুমি গিয়ে ভূত ওই ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিবে? এটা কোনো কথা হলো? আরে বাবা, কবির হচ্ছে আমার পুরাতন বন্ধু। টিয়া যখন ছোট ছিল তখন আমি ওকে কথা দিয়েছিলাম যে ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। বাবা, এখন তো দুজনেই ওরা বড় হয়েছে, এসেছে। তোমরা একটু ছেলেকে দেখো, জানো, অবজার্ভ করো, তারপরে বিয়ের সাথে কথা আলাপ হবে। আব্বু, আমি একটা কথা বলে দিই, ও যদি আমার চোখের সামনে আসে আমি রাস্তায় রেখে ওকে গাড়ির সামনে ফেলে চাপা দিয়ে মেরে ফেলবো। কি বল দেখছো? তোর মেয়ে না, তোর মেয়ে একদম তোমার মতো হয়েছে। অসাধারণ, চমৎকার। রতন, কি রাধা রেঁধেছো? কি এমন মহৎ কাজ করে ফেলছে বাবা? এমন টুকটাক রান্না সবাই করতে পারে। শোন, অত সহজও না। তুই পারবি রতনের মতো এত সুন্দর করে রান্না করতে? এরকম রান্নারা আজকালকে বুয়ারাও করতে পারে, আর রান্না করা হলে বুয়া রান্না করবে, আর যার কাজ তাকে করাই মানায়। আমার সব কাজ করার কোনো শখ নেই। কাকা, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছি। সব কাম সবাই তো যাওয়া যায়। এই যে তুমি যেমন ওই যে কি কয় পার্টি মার্টিতে যাও, যায় লাফালাফি করো, এতটি মাইসের সামনে সবাই মিলে গরু ছাগলের মতো নাচানাচি করতেছে। আমার যুগের যদি কেউ কোটি কোটি টাকা দেয় তাও তো আমি পারব না। এই দিয়া, এই ছেলে, তোমাকে দেখে তো হাবাগোবা মনে হয়, কিন্তু এমন তীরের মতো খোঁচা মেরে কথা বলো কেন? শোনো, রতন যেটা বলছে খারাপ কিছু বলে নাই। তোমার মেয়ের চলাফেরা আমার কাছে কিন্তু ভালো মনে হচ্ছে না, ওর দিকে একটু খেয়াল রেখো। আপনি দিলে চিন্তা করেন না, সময় মতো সবকিছু সোজা হয়ে যাবে। তাই রতন, তুমি এমন বিশ্রীভাবে কথা বলো কেন? আরে বসো বসো তো, তুমি বসো, আমরা একসাথে খাই। বসো 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 বসো। না বাতন, আপনি একটু তরকারি নেন না, কাকিরে দেন। হ্যাঁ নিবে নিবে নিবে, যাস, আমি তো নিবই। এই মুরগি মাংসটা নাও না, দেখো না কি মজা হয়েছে, এই দেখো না, তুমি এখানে ভাত নাও। আর কাকা, আরেকটা কথা, আপনি কালকে থেকে বাজার শরীরের যত দায়িত্ব ছুটে আমার দিয়েন তো। আপনার আর কাকির বয়স হয়েছে, আপনারা যদি এখন একটু খাটাখাটনি করেন, এটি দেখতে ভালো লাগে। আপনারা এখন রেস্ট করবেন, একটু নিজের মতন ঘুরবেন। চৌধুরী সাহেব, আরে আরে কি সুন্দর একটা ঘুমের মাঝখানে তুমি, আমি মনে করছি আরে ঢাকা শহরেও আবার কোন জায়গার থেকে ভূত পেট নিয়ে রাইট রোলে ডিস্টার্ব করে। উফ, ওরে কত সুন্দর একটা সিনেমা দেখতেছিলাম, তুমি জানো। নায়ক ধরে ভিলেনে যে কি একটা মাইর দিল, একদম চুলের মুড়িটা ধইরা একদম নায়িকার লেগা মনে হইতেছে একদম মাটির মধ্যে হয়ে দিছে। এই তুই কি ঘুমায় ঘুমায় সিনেমা দেখিস নাকি স্বপ্নের মধ্যে? সিনেমায় তো দেখ, ও ভালো কথা মনে হয়েছে। টিকিট ছাড়া সিনেমা দেখতেছিলাম, আমার কোনো টাকা পয়সা এটা দিতে হয়নি। এই যে আমি যে ফিরিতে একটা সিনেমা দেওয়ার মাঝখানে আছে, তুমি একটা ডিস্টার্ব করলে এটার ক্ষতিপূরণ কে দিব? তুই যে পড়ে পড়ে ভাবে একা নাক ডেকে ঘুমাইতেছিস, বাসার কি আর কেউ ঘুমাবে না? অবশ্যই ঘুমের প্রয়োজন আছে, ঘুমাইতেছে একটা মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস। ঘুম ছাড়া একটা মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। আজকালকার মানুষজন যেটি বুঝে না, হারের বই বা মোবাইল টিপে ভোরবেলা ঘুমাইতে চায়, দুপুরবেলা ঘুমতে করে। এইসব মানুষের থাপড়ানো উচিত। তোরা ধরে থাপড়ানো উচিত। নিজে ঘুমাইতেছে, বাসার একটা মানুষকে ঘুমাই দিতেছে না। এই কথাবার্তা আমার সাথে একদম সাবধানে বলবা। তোমার বাবা কিন্তু আমার বাবারে কথা দিছে। কি কথা দিছে জানো? যে তোমার সাথে আমার বিয়ে হবে না, আপনাকে অন্য কারোর সাথে বিয়ে হবে না, তোমার চিরকুমারী থাকতে হবে। তুমি যখন আমার সাথে এই ধরনের আচার আচরণ করতেছো, ওরা জন্য আমি তোমার সাইজ মতন পামু, একদম সোজা করে এলাম। একদম ঠিক আছে। এরকম একটা ভদ্র মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করলে এরকম রাস্তাঘাটে উষ্টা খাইতে হয়। টিকিট ছাড়া সিনেমা দেখা যায়, ঢাকা শহর রাইতেই একটা কি সুন্দর স্বপ্ন। দেখো মিনু, আমরা তো আমাদের মেয়েটাকে কন্ট্রোল করতে পারছি না। ওর যখন যা ইচ্ছে হয় সেটাই করে, কোনোভাবে তো আমাদের কথা শুনছে না। তুমি হয়তো ভাবতে পারো যে আমি গ্রামের ছেলের সাথে কেন
আমার মেয়ের বিয়ে দিচ্ছি, কিন্তু আমি যেটা করছি সেটা ঠিক করছি। হয়তো তুমি এখন বুঝবে না, কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবে। আব্বু, আম্মু, তোমাদের আর কখনো বরিশাল নামে বাড়ি যেতে হবে না। কেন? কেন? কারণ তুমি বাসায় যাকে এনে উঠাইছো ও হচ্ছে একটা আস্ত গাইয়া ভূত। ও কালকে সারা রাত এত জোরে জোরে নাক ডাকছে, এত জোরে জোরে নাক ডাকছে, আমি ওর নাক ডাকার শব্দে একটু ঘুমাইতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে আমি সারাটা রাত লঞ্চে শুয়ে আছি, সকালবেলায় জাস্ট ল্যান্ড করব বরিশালের মধ্যে, আর মানে একদম বরিশালের এক্সপিরিয়েন্স পাবো। বাসায় বসে থেকে থেকে যদি এরকম লঞ্চের ফিল পেয়ে ফেলি, তাহলে কি দরকার আমার বরিশালের এক্সপিরিয়েন্স নেওয়ার, তাই না? ও মানুষ না আব্বু, ও আস্ত একটা লঞ্চের ইঞ্জিন। তুমি প্লিজ ওকে বাসা থেকে বাইর করো। দিয়া, কারো সম্পর্কে এমন কিছু কথা বলা উচিত নয় যেটা তোমার পরিবারের কারো সম্পর্কে তোমার শুনতে ভালো লাগবে না। মানে কি বাবা এগুলার? দেখ মা, কবির মানে রতনের বাবা আমার খুব ছেলেবেলার বন্ধু। তুই যখন ছোট ছিলি তখন কিন্তু আমি উনাকে কথা দিয়েছিলাম যে তোর সাথে তার ছেলের বিয়ে দেব। আম্মু, আব্বুকে বলো আমি মরে গেলে ওই ছেলেকে বিয়ে করব না। তোকে বিয়ে করতে হবে না। শোনো দিয়ার বাবা, তুমি কি শুরু করেছো? তুমি কি জুয়ারি? মেয়ের জীবন নিয়ে জুয়া খেলতে শুরু করেছো? এরকম একটা অপদার্থ কাণ্ড জ্ঞানহীন ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাচ্ছ? তার চেয়ে ভালো ছিল জন্মের পর মেয়ের মুখে বিষ ঢেলে দেওয়া। আশ্চর্য মিনু, তুমি এটা কেমন করে বলো? তুমি জানো না কবির আমাকে কতটুকু হেল্প করেছে? আমি যখন শহরে প্রথম এসেছিলাম তখন কবির ঘরের চাল বিক্রি করে আমাকে টাকা পাঠিয়েছিল। যখন আমি ছাত্র ছিলাম তখন যখনই টাকা প্রয়োজন হতো আমি কবিরকে চিঠি লিখতাম, কবির আমাকে ম্যানেজ করে টাকা পাঠাতো। তাছাড়া তুমি ভুলে গেছো যখন তোমার সাথে আমার প্রেম ছিল, যখন আমার জন্য তুমি এক কাপড় পরে ঘর থেকে বের হয়েছিলে, তখন কে হেল্প করেছিল? কে আমাদেরকে আশ্রয় দিয়েছিল? কোন বন্ধু বান্ধব আশ্রয় দিয়েছিল? এই কবির 1.5 মাস তার বাসায় রেখে আমাদেরকে খাইয়েছিল, পরিয়েছিল এবং আশ্রয় দিয়েছিল। দিয়া, মামনি, তুই যখন জন্মগ্রহণ করবি তখন আমার খুব অভাব ছিল। আমি তোর মায়ের অপারেশন ঠিক মতো করাতে পারছিলাম না। এই কথা শোনার পর কবির তার হালের বলদ বিক্রি করে আমাকে টাকা পাঠিয়েছিল। আমি কি কবিরের ঋণ ভুলে যাব? আজকে তুই তোর বাবাকে যে অবস্থানে দেখছিস তার পেছনে কবিরের হাত আছে। তার অবদানের কথা আমি জীবনে বলতে পারবো না। আব্বু, তাই বলে তুমি আমাকে বলে দিবা? মানলাম ওর বাবা তোমার অনেক উপকার করছে, তোমাদের অনেক হেল্প করছে, ওদের জন্য আমরা আজকে এই পজিশনে আছি, বাট তাই বলে আমার ইচ্ছা অনিচ্ছা কোনো কিছু নাই। আমি ওই গাইয়া খ্যাতটাকে বিয়ে করব। উনি কি উপকারের বিনিময়ে আমাকে চেয়েছেন তোমার কাছে? না, উনি চাননি, তবে আমি চেয়েছি। তুমি চাইলে তো হবে না। মেয়ের জীবন মেয়ে চুজ করবে, আর তাছাড়া তুমি যে কাউকে একজনকে মেয়ের উপর চাপিয়ে দিলে তো হবে না। আশ্চর্য, আমি তো অযোগ্য কাউকে আমার মেয়ের উপরে চাপিয়ে দিচ্ছি না, ওর কাঁধে চাপিয়ে দিচ্ছি না। রতন খুবই যোগ্য একটা ছেলে। একজন ভালো মানুষের যা যা গুণ থাকা দরকার রতনের মধ্যে সেটা আছে। রতন একজন শিক্ষিত ছেলে, সৎ বিনয়ী ছেলে। আমি দিব না? তাছাড়া রতন তো তোকে ভালোবাসে, পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, মানলাম ও যোগ্য ও ভালো ছেলে, কিন্তু ও একদমই আনস্মার্ট আর গাইয়া খ্যাত একটা ছেলে। আমি ওকে বিয়ে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে 7 দিনের মধ্যে ওর একদম স্মার্ট অ্যান্ড ড্যাশিং হয়ে যেতে হবে, তাহলে শুধু আমি ওকে বিয়ে করবো। কিও রতন সাহেব, বাজার করা হচ্ছে নাকি? ওরে বাবা রে, প্রথম থেকে তো এতদিন আমার রতন রতন করে ডাকতেন, হঠাৎ করে আবার রতনের পিছনে সাহেব লাগলো কোন উপলক্ষে? শুনলাম আপনি এই বাড়ির জামাই হইতেছেন, এই আর কি। ও না, এমন কিছু না। আমি আমার গ্রামে যাবো, ওইটাই ভালো। এই ঢাকা শহরের এত লাল নীল হলুদ কুত্তার মাঝখানে আমার নিজের মনে হয় আমি একটা সাদা কাউয়া। দূর মিয়া, আপনি তো লোক ভালো না। আপনি ঢাকা শহর থাইকা ঢাকার লোকের ঘর কুত্তা, এ তো হয় না। আপনি নিজের কি মনে করেন? আপনি কি ঢাকায় থেকে মনে করতেছেন আমরা গ্রামের মানুষজন আনস্মার্ট? হ্যাঁ,
এরকম কিছুই না। আপনি চিন্তাও করতে পারবেন না আমরা গ্রামের মানুষজন ঢাকার চাইতে বেশি স্মার্ট। আর এই যে আমার এদিকে সব কথা কইতেছেন, আমি ছোটতেই এমন, আমরা দীক্ষা বোঝা যায় না। আর ওই আলগা ভাব আমি লইতেও পারি না, বুঝছেন? বুঝছি। এই যে আমার কথাটা আপনি বুঝছেন, এখন ভালো লাগতেছে, এখন মনে হইতেছে যে আপনি আমার ভাই। তুই উপলক্ষে কি করা উচিত? আপনি যে আমার ভাই হইলেন, আপনার কোলাগুলি করা উচিত, ঠিক না? আহেন আপনার কোলাগুলি করি, আহেন। আরে আহেন। ওরে ভাই, ঈদে কারো লগে মন মতন কোলাগুলি করতে পারি নাই তো। আপনি নতুন নতুন আমার আপন ভাইয়ের মতন হয়েছেন, তাই একটু কোলাগুলি করছি। আবার ধরুম, ঠিক আছে? এইভাবে কেউ রতন, কোথায় গেছিলাম? বাজারে গেছিলাম। এই আপনার পছন্দের শাকের লাউ কিনতে। আপনি এই জায়গায় যে দাম, এমন বজ্জাতের বজ্জাত, দেশ গ্রামে আমরা পয়সা হালাই দিই, মাইন ছেড়ে দিয়ে দিই। এই জায়গায় বলি 30টা 40টা 50টা, বাপরে বাপ। অবশ্য আমার লাগে বেশি লাভ করতে পারে নাই, আমি একদম ঠিক দামে লইছি। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ চাচা, কোন না? বাবা, দিয়া আমাকে চ্যালেঞ্জ করেছে 7 দিনের মধ্যে তোমাকে ওর উপযুক্ত, আই মিন স্মার্ট হতে হবে, তবেই দিয়া তোমাকে বিয়ে করবে। আমার আপত্তি আছে। কিসের আপত্তি? আমি দিয়ার মন থেকে ভালোবাসি, ও আমার চাইতেছে শর্ত দিই। ভালোবাসার শর্ত আমি কোনো সময় একলগে মিলাইতে পারবো না। মেলাতে তোমাকে হবেই বাবা, 7 দিনের মধ্যে তোমাকে স্মার্ট হতে হবে। বাবা, আমি আমার মেয়ের কাছে হেরে যেতে চাই না। তোর বাবার মুখে শুনেছি তুমি দিয়াকে ভালোবাসো, এখনই কিন্তু ভালোবাসা প্রমাণ করার সময়। অন্তত সেটা করে দেখাও তুমি, প্লিজ। ঠিক আছে। ভাইও, আপনি যা হরতে আছেন, আমি চাইলে আপনার কষ্টটা সহজ করতে পারি। ওইটা আবার কেমন, মানে দুঃখিত, সেটা কিভাবে? এই ধরেন আপনি গুনবেন 5, 15, 20, 40, 60, 80, 100। তুমি কিন্তু একটু ওই চোর বাটপার কিসিমের লোক আছো, মানে তোমার ভিতরে একটা চোরি বাটপারি চরিত্র আছে, কিন্তু সুযোগ পাওনা দেখা করতে পারো না। এইসব চুরি বাটপারি করা যাবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কোনো দুর্নীতি চলবে না, যা হবে সব সমান সমান। আর কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কেউ কোনো সময় স্মার্ট হইতে পারবে না। আমি যেটা করতে সেটাকে কি বলে? স্মার্ট। এটা স্মার্ট বলে। তুমি তো গন্ডমূর্খ আছো কিছুটা। এটা হইতেছে নিজের প্রতি শরীর একটা যে চর্চা, এতে শরীর ভালো থাকে আর শরীর ফিট হয়। যত স্মার্ট পোলা বানাচ্ছে, যে মডেল নাটক মাটক করে, ছবি টবি দেখা যায়, এখন শরীর কি সব এরম ব্যায়াম করে বানানো। এমনি হইলে স্মার্ট হইতে হবে, নাইলে হবে না। এখন থেকে সুন্দর সুন্দর জামা কাপড়, এই যে প্রতিদিন রূপচর্চা, প্রতিদিন শরীর চর্চাটি করতে হবে, ওটার বলে স্মার্ট। এতক্ষণ মার্সি কয়টা হয়েছে? এই 4 সেটে 40টা। ও বাবা, ঠিকঠাক মতো হয়েছে? আরে এর আগে হচ্ছে 100টা, এখন 40টা হয় না মানি। ও তাহলে বাকি কয়টার? ভাই আমনের মতো করে হরেন, মুই গেটে যাই। আর তুমি গেটে গেলে আর আফাই মোর বক পে, আফাই এখনই আইবে, আপনি তাহেন। এই তোমার মতো মানুষজন জীবনে কিছু করতে পারবো না। জীবনে যদি উন্নতি করতে হয়, স্মার্ট হইতে, তাহলে কঠোর পরিশ্রম করতে হয়। যারা এরকম আফা মানুষ ভয় পায়, এরা হারা জীবনে এরকম ডান্ডালে গেটের সামনেই খাড়ায় থাকবার পাহারা দিব। আমি তো স্মার্ট, আমি কি থাইমা থাকুক? আমার কাজ চলবে। 10টা বাকি মনে আছে আমার। কত? 40, তাহলে 41, 42, 43, এমনি তো ওখানে 45, 46। কি ব্যাপার রতন, নাস্তা টেবিলে আসতে তোমার দেরি হলো? নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হইতেছে আঙ্কেল। আর কিভাবে একটু সুন্দর হওয়া যায়, মানে একটু রূপের পরিচর্যা যেটা বলে আর কি, ওইদিকে একটু নিজের মনোযোগ দিছি। মানে মানে হইতেছে একটু
ব্যায়াম ট্যাম করতেছি আঙ্কেল, শরীরের প্রতি যত্ন নিতেছি। আর ওই যে কয়টা করে সেট মারতেছি, কয়টা করে কি করলাম, এগুলো হিসাব কিতাব রাখার জন্য দায়িত্ব দিচ্ছে আমাদের মতিনকে। গনতে গনতে যখন 5 পর্যন্ত যায়, মোটামুটি ওর 5-এর নাম তো পড়া হয়ে যায়। ওরও একটা প্র্যাকটিস হইতেছে অঙ্কের। এই তুমি কিন্তু অনেক ভালো আনস্মার্ট আছো, তোমার আরো অনেক স্মার্ট হইতে হবে। গাইয়াটা কেমন ধরনের শব্দ? গাইয়া শুনলে কেমন লেম লেম লাগে শুনতে ব্যাপারটা। তোমার যদি এই সংক্রান্ত মানে এই ধরনের কোনো কিছু বলতে হয়, তুমি বলতে পারো ডিম ডিম। মানে এটা জানতে হলে তো বই পড়তে হবে। মানে কি জিজ্ঞেস করলে তার বলা যাবে না। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কম্বল নিরুদ্দেশ নামে একটা গল্প আছে, সেইখানে টেনিদা এই শব্দটা ব্যবহার করছিল। টেনিদা আবার কি? কেমন বোকামি! এই কম্বল নিরুদ্দেশের একটা চরিত্র। দেখছিস দিয়া কেমন লেখাপড়া জানা ছেলে। এ কি? ও আপনার সবাই হাতে খাচ্ছেন কেন? হাতে তো ব্যাকটেরিয়া থাকে। আপনাদের এখানে চামচটা পড়বে, আপনাদের চামচের অপেক্ষা করে লাভ আছে। আমি এগুলো পকেটে নিয়ে ঘুরি। এক্সকিউজ মি, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তুমি নাও। নাও। কি ব্যাপার, এই সময় আবার কে এলো? যা তো দেখ তো কে আসছে। অর্জিত না, আমার পার্সেল আসছে একটা, আমি দিতেছি। কি বললা? তোমার পার্সেল? কেন আমার পার্সেল আসতে পারে না? মানে আমার একটু সব কিছু চেঞ্জ করা দরকার না, মানে জামা কাপড় বিশেষ করে। এতদিন তো সব জামা কাপড় পরছে, আপনারা বলছেন গাইয়া গাইয়া লাগে, তো এখন স্মার্ট একদম ওই ঝকঝকা ফকফকা ব্র্যান্ডের কিছু জামা কাপড় দরকার আছে না, ছিঁড়া ফাড়া যেগুলো নাকি অনেক স্মার্ট, ওইগুলো অর্ডার করছি। দরকার আছে ঠিক না? আমি দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা যাও। তারপর নেক্সট থেকে একটু চামচটাই খাবেন। বাবা ও তো আগে গাইয়া ছিল, এবার মনে হচ্ছে পুরো মেন্টাল হয়ে গেছে। মেন্টাল হয়নি, ও স্মার্ট হওয়ার ট্রাই করছে। আমার মনে হয় ও সফল হবে। কচু 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 হবে, হতচ্ছাড়া আমাদের সবার জীবনটাকে তছনছ করে ফেলবে। এই মমিন। জি স্যার। ও রতন সাহেব, কি খবর? আমার নিজের মধ্যে এমনি অনেক পরিবর্তন আইছে, মানে আরো পরিবর্তন আনতে হবে, কিন্তু কেমনে আনো এটা না আমি চিন্তা করে আনতে পারতেছি না। আমার কি কওয়া লাগবো সেটা কও। কোন দিকেতে শুরু করুম আর কোন দিকেতে যে শেষ করুম, এটা কি করুন যায়? মানে কাহিনীটা হইছে এই যে আমি এতদিন যেমনি চলাফেরা করছি, যেমনি কথাবার্তা কইছি, এখন তো এটি আর রাহুম না, এটি সব ফালাই দিম। আরে কি করতে হবে সেটা কও না তুমি। আমি কই, আমি মানে এখন থেকে শুদ্ধ ভাষায় কথা কওয়ার চেষ্টা করুম আর কি। তুমি একটা কাম করো তো, তুমি আমার 10টা প্রশ্ন জিগাইবা, আমি 10টা প্রশ্নের উত্তর এই যে এমনি না দিয়া একদম সুন্দর শুদ্ধভাবে দিব আর কি। আচ্ছা তাহলে আমি প্রশ্ন করি, তোমার নাম কি? আমার নাম হইতেছে যে, আরে কি কই, আমার নাম হচ্ছে রতন। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম কবির হোসেন। হের বাপের নাম কি? জয়নাল হাজি। হেয়ার বর হের বাপের নাম কি? তার বাবার নাম হইতেছে কুদ্দুস। হের পরে আর কি কি এরপরে কি? আমি কইছি যে 10টা সুন্দর সুন্দর প্রশ্ন জিগাইতে, বিভিন্ন রকমের 10টা প্রশ্ন জিগাইবা। তুমি আমারে কইলা 10টা প্রশ্ন করতে, হ্যাঁ? আমি কি এখন প্রশ্ন বই রইছি? তুমি কইছো স্মার্ট হবা, তাই প্রশ্ন করছি। প্রশ্ন করতে কইছো প্রশ্ন করছি, হের মধ্যে বেজাল দেখলা কি তুমি? 10টা প্রশ্ন জিগাইতে পারো না তুমি, আবার ঢাকায় থেকে নিজের অনেক স্মার্ট মনে করো। আচ্ছা একটা কাম করো, তুমি আমার লগে ছাদে চলো, দুইজনে মিলে একটু ঠান্ডা হাওয়া খেলে তখন ওই বুদ্ধিটা খোলার একটা সুযোগ আছে, তখন তুমি আমার প্রশ্ন জিগাইতে পারবা। চলো। মমি কোথায় যাচ্ছ? আপামনি, এই রতন স্যার কইলো উপর থেকে একটা হাওয়া খাই, আমি কি হ্যাঁ কথা না করতে পারি? তোমার ডিউটি কোথায়? তোমার ডিউটি এখানে দাঁড়ায় ডিউটি করা, নাকি রতন স্যারের সাথে ছাদে যাওয়া? যেখানে নিজের ডিউটি সেখানে দাঁড়ায় ডিউটি করো। প্রতিদিন এমন রং বেরঙের জামা কাপড় বেরা কই যায়? আরে ভাই, একটা ফাত তপলার লগে মানজা বইটা আড্ডা হতে চায়। পোলোটারে তুমি চিনো? কই থাকে? হ্যাঁ চিনি, ওই কমিশনার বাড়ির গলিতে থাকে। তাই চরিত্রেও কিন্তু সমস্যা আছে। কি কও? পোলোর নাম জানো তুমি? নাম পাপ্পু।
ঠিক আছে আমি দেখতেছি, তুমি যাও গেটের সামনে যে কাম করো, নাহলে আবার দেখলে এখন তোমারও দিব আমারও দিব। যাও, যাও, যাও। এটা তো কি অবস্থা? ইদানিং তো দেখি দিয়াকে নিয়ে ভালোই ঘোরাঘুরি হচ্ছে, সবাই তো বলছে তোদের মধ্যে নাকি প্রেম চলছে। আরে দূর, দিয়া তো আমার জাস্ট ফ্রেন্ড। আমি তো ওর সাথে এমনি ঘোরাফেরা করি, ওর টাকা খাই, ওর টাকা ফোনের এমবিটা পর্যন্ত পড়ি, এমনকি আমার গাড়ির তেলটা পর্যন্ত ও ভরে দেয়। ও তো আমার জাস্ট ফ্রেন্ড। আর লোকে কি বললো না বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর ওর মতো মিষ্টি একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমার সমস্যা কোথায়? আমার তো আরও ভালো, কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না। চান্স মাইরা দিচ্ছিস বস। আপনার নাম কি? পাপ্পু। কেন? দিয়া কি আপনার বন্ধু হয়? দিয়া? আর এরকম কত দিয়া তো আমার আছে। কোন দিয়ার কথা বলতেছেন আপনি? আজম সাহেবের মেয়ে দিয়ামণি কি বান্ধবী? ও ওই দিয়া? হ্যাঁ আমার ফ্রেন্ড। আপু মাঝখানে ঢুকবেন না, একদম চুপচাপ দাঁড়া থাকেন এই জায়গায়। এতক্ষণ কি কি কইতেছিলি দিয়ামণি নামে সবকিছু তো আমি শুনছি। তুই কি মনে করছস আমি গ্রামের থেকে আইসি থেকে আমি একটা নলা? এই বেটা তগ মতন এরকম ফাতরা পোলা বানানো পিড়ায় ঠিক করে না আমি কই দিলাম। নরমালি কথা বলে, নরমালি কথা বলে নরমালি কথা বলে সলভ করেন বিষয়টা। আপনি একটা মেয়ে মানুষ আরেকটা মেয়ে মানুষের ক্ষতি হইতাছে, এটা এই পক্ষে থাপ থাপ। এই আপু আপনি চুপ থাকবেন। আরে আরে ভাই কে আপনি? আরে যা নরমালি থেকে যা। এই জান আপনি জান। তবে দুইটার জন্য আর কোনো সময় দিয়ামণির আশেপাশে না দেখি কই দিলাম। সুন্দরভাবে ভালোবাসার কথা বলতে হবে। দেখো দিয়া, তুমি তো জানো আমি তোমার অনেক আগের থেকে দিয়া, আমি না তোমাকে অনেক পছন্দ করি আমার আগের থেকে। আমার ধরো পারতে হবে স্মার্ট, বিয়ে স্মার্ট গাই দিয়া। দেখো তোমার জন্য কিন্তু আমি যে তোমার বন্ধু ওরও কিন্তু আমি মানে মেনে নিতে পারছি, তোমার পাইতে এগুলো কোনো ব্যাপারই না। দেখো দিয়া। ও আপনি এইখানে? জি। এই আপনি সত্যি কথা বলেন তো, আপনি কি বাসা থেকে যাবেন না? না আপনি কি এখানে সারা জীবন থাকবেন? আপনি চাচ্ছেনটা কি? কেন, কি সমস্যা? আর আমি তো এটা বলিও নেই যে আমি যাবো না। আর তাছাড়া আমার বাজিতে তো আমি এখনো হারিনি, 7 দিনের এখনো অনেক দিন বাকি আছে। উফ, আচ্ছা আপনার মাথায় কি গোবর ভরা? আপনি কি গাধা? আপনি একটা জিনিস বোঝেন না, ওইসব বাজিটা যে কোনো কিচ্ছু না। আপনি আপনি একটা গাইয়া, একটা খ্যাত লোক। আপনি নিজেকে কি স্মার্ট বানাচ্ছেন? স্মার্ট হইতে হইলে একটা লেভেলে থাকা লাগে, ঠিক আছে? মেন্টাল হাইটটা একটা লেভেলে থাকা লাগে। আপনি দারোয়ানের বন্ধু, আপনি আপনার মেন্টাল হাইটের সাথে আমার মেন্টাল হাইট মিলবে কিভাবে? হ্যাঁ, আপনি নিজেকে কি মনে করেন? আপনি আমার ফ্রেন্ডের গায়ে হাত তুলছেন কিভাবে? আপনার সাহস কি করে হয় আমার ফ্রেন্ডের গায়ে হাত তোলার? আপনি আপনি জানেন আমার এটার জন্য কি কি সাফার করতে হয়েছে? আমার ফ্রেন্ডরা এখন আমাকে নিয়ে কি বলতেছে? ওরা আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। ওরা আমাকে বলতেছে আপনি আর আমি নাকি এক বাসার মধ্যে থাকি, আপনার আমার মধ্যে নাকি অবৈধ সম্পর্ক আছে। মানে ওরা জানা তা বলতেছে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। কেন, আমি কি দোষ করছি? আমাকে এই সাফারটা কেন করাইতেছেন আপনি? আপনি আমার বাসা থেকে কবে যাবেন? বের হন না কেন? আমার বাবার ফ্রেন্ডের ছেড়ে যদি আপনি না হইতেন না, আপনাকে কবে গাছ ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিতাম। যত তাড়াতাড়ি পারেন বাসা থেকে বেরিয়ে চলে যান, আর এই মুখ আমাকে ফার্দার দেখাবেন না। আমি না জিততে পারিনি, আমি হাইরে গেছি।
আর আমি চাইছিলাম হারতে। প্রতিযোগিতা করে পাওয়া ভালোবাসায় আমার আবার ঠিক পোষায় না। আমি আপনার মেয়ের যোগ্য স্মার্ট জামাই হইতে পারিনি। বিশ্বাস করেন আন্টি, আমি যখন এই যে আপনাদের মতো করে কথা বলি তখন আমার মনে হয় আমার মুখে এই কথাগুলো শুনেই আমার মা আমার দিকে মলিনভাবে চেহারা করে তাকিয়ে আছে। আমার সাথে কথা বলে সে কোনো আরামই পাইতেছে না। অহংকার নিজের সব জায়গায় বড় করতে যায় এখনকার মানুষগুলো কেমন জানি নিজের সত্তাটারই হারায় ফেলছে। নিজস্বতা নাই, ঢাকা পড়ে গেছে। আচ্ছা আন্টি, একটা মানুষটা যদি তার নিজের কাছ থেকে নিজের আড়াল করে দেওয়া হয়, সে যদি তার নিজেরই কবর দিয়ে দেয়, তাহলে থাকে কি? আমি জিততেও চাই না, আর আমি এই জায়গায় থাকতেও চাই না। আমি আমার গ্রামে ফিরে যাব, নিজের শিকড়ে, যে জায়গায় আমি থাকতে চাই। আন্টি, আপনি আমার পারলে মাফ করে দিন। আন্টি, 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 আপনাকে কিছু ওষুধ আর একটা ইনজেকশন লিখে দিয়েছি, 3 দিনে 3টা দিয়ে দিবেন। জি। পেশেন্ট আপনার কি হয়? আমার মা। ওনার দিকে খেয়াল রাখবেন, ওনার ঘুমে জানি ব্যাঘাত না ঘটে। জি জি, তাহলে আমি আসি। আম্মু, আম্মু, কি হয়েছে তোমার আম্মু? তোর কি বেশি খারাপ? হঠাৎ মাথাটা ঘোরাচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, কয়েক মিনিটের মতো সেন্সলেস ছিলাম। এর মধ্যে রতন ছেলেটা দেখেছিল। ও না থাকলে হয়তো মারাও যেতাম। আম্মু, জানিস, রতন না ডাক্তার ডেকে আনলো, আমাকে ঔষধ খাইয়ে দিল, নিজ হাতে নাস্তা করালো, আবার আমাকে ঘুম পাড়িয়ে দিল। কি হলো মা, কান্না করতেছো কেন? কান্না করছি কেন? ডাক্তার যখন ওকে জিজ্ঞেস করলো উনি আপনার কি হয়, বলল মা। ছেলেটার চোখটা তখন ভিজে আসছিল। আমি ওর মার দুঃখটা ঘুচাতে পারিনি। ও হয়তো আমার মাঝে ওর মাকেই খুঁজছিল। আমি ওর মা হতে পারিনি বলে ও দুঃখ পেয়েছে। জানিস আমার প্রতি কত যত্নশীল ছিল। আমার একটা ছেলে থাকলে হয়তো এমনই হতো। দিয়া দিয়া, রতনকে তুই স্মার্ট বানাসটি। ও তো নিজেকে ভালো ছেলে হিসেবে তৈরি করেছে। ভালো ছেলের মাঝে স্মার্ট হওয়ার কিছুই নেই। মা
তুই রতনকে বিয়ে করবা, তুই ওকে বিয়ে কর। আচ্ছা আরে আপনি এইখানে? আমি আপনার খুঁজতে খুঁজতে হাঁপায়ে গেছি। কেন, কি হয়েছে? আরে দেখে আসলাম রতন ভাই বাড়ি চলে যেতেছে। আপনি চলেন আফা, আরে আটকান। কোথায়? গেটের সামনে দেখে আসলাম, চলেন। আরে যাইবো কত? কোথায় যাচ্ছ? আন্টি তো এখন সুস্থ, শুধু শুধু এই জায়গায় থেকে আর মায়া বাড়াইতে চাই না। আব্বু খুঁজছিল। বিরিয়ানি নিয়ে আসতে পারিনি, তাই হয়তো। বিরিয়ানির মতো শক্তিটাও আমার মধ্যে নেই। যাই আমি কি করব? আমার এটা হইল না, আমি আবার গ্রামে ফিরে যেতেছি। আর আমি? আপনি তো জিতে গেছেন। একটা কথা বলি, আমি কোনো সময় আপনার জীবনে এসে আপনার কোনো ক্ষতি করতে চাইনি। আমি আপনার জন্য একটা ভুল মানুষ হয়েও আপনারা ভালোবেসে ফেলছিল। আর আমি যদি বলি ভালোবাসার মানুষটাকেই আমার লাগবে? আমিও একটা সময় তাই চাইতাম, কিন্তু এই এত ঢং করলে না একদম গাড়ির নিচে ফালায় মেরে ফেলবো। যেই দেখছে আমি নিজের থেকে আছি সেই ঢং শুরু করছে আবার। মানে একটু স্মার্ট হতে চেয়েছিলাম আর কি। স্মার্ট হওয়া তো দরকার। আর স্মার্ট হওয়া লাগবে না, আমার জামাই যেমন আছে তেমনই সে। তাই নাকি? বাহ, মানে শুনে ভালো লাগলো আর কি। মানে হাত ধরা যাবে?